إن الحمد لله نعمائه الشاملات ولائه الكاملة، والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وعلماء أهل سنته والجماعته وولده والناس أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم. محبت प्राण खुले नबी पाकेर उपरे दरूद पढ़न। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला सय्यिदिना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला सय्यिदिना ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे।
रोज महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा আসমান জমিন গ্রহ তারা আরো যত মাখলুকাত আল্লাহর জিকির নবীর দরদ পড়েন তারা দিনরাত আল্লাহুম্মা মারহাবা মারহাবা মোহাম্মদ জুড়ে মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় দুজক হারাম হয়ে محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جڑ لا إله إلا الله তুমি মুসাকে তোরে নীলা মোলা কত কথা বলিলা তুমি মুসাকে তোরে নীলা মোলা কত কথা বলিলা আরে তোমার নূরে পাহা
তোমরা বোঝে কেন বোঝো না গো বোঝে কেন বোঝো না গো ঈমান হলো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ ইউনিয়নের অন্তর্গত বাগময়না আলী খান ইসলামী তরুণ সংঘের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ওয়ারিস উদ্দিন আজহারি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আজকে এই মহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলিম দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখা মোহতারাম সভাপতি ইকশ্বরী আলিম সিনিয়র মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক হযরত মাওলানা আজমল হোসেন জামি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, বিশেষ অতিথি কারি মাওলানা জাকির হোসেন জামালি সাহেব ওসমানীনগর সিলেট, উপস্থিত আলী খান ইসলামী তরুণ সংঘের সভাপতি থেকে নিয়ে সদস্যবৃন্দ, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, আইমাই মাসাজিদ, হুফাজুল কোরআন, তালিবুল ইলম, ছাত্র বন্ধুরা এবং আমার সমবয়সী বন্ধু যুবক ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশী জিন্দার পরহেজগার মা ও ভগ্নীগণ, আল্লাহ পাকের জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু মহান রবের নিকট আমরা নিয়ামতের শুকর সুজুদ আদায় করছি। যেই মানব মেহেরবান দয়াময় আল্লাহ বর্তমানের প্রেক্ষাপটে যেই যুগ ছিল নবীর আগমনের আগে, যেটাকে বর্বরতার যুগ, অন্ধকার অর্থাৎ জাহিলিয়াতের যুগ, দ্য এজ অফ ইগনোরেন্স, যেটাকে অন্ধকার বর্বরতার যুগ বলা হতো, সেই যুগে আল্লাহ পাক আমার নবী, আপনার নবী, নূর নবী, উম্মতের কান্ডারি দয়াল নবী এই পৃথিবীতে আগমন করার কারণে আল্লাহ পাক নবীর আগমনের ওসিলায় সমস্ত পৃথিবীর সকল কুসংস্কারকে দূরীভূত করেছিলেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। পাশে যেন কথা কেউ না বলে, যারা ভলান্টিয়ার আছেন, দায়িত্বশীল সদস্যবৃন্দ যারা আছেন, মেহেরবানি করে যারাই আসেন তাদেরকে বসিয়ে দেবেন। ডিস্টার্ব হচ্ছে, এখানে লাইভ হচ্ছে, কথাবার্তা এক্সট্রা কথাবার্তা বললে প্রবলেম হবে। মেহেরবানি করে আপনারা যারা এসছেন দয়া করে বসে যান। এটা কোরআন হাদিসের আলোচনার মাহফিল, কথা বলে ঠিক কিনা? এটা কোনো গতানুগতিক কোনো অপসংস্কৃত নয়, কোনো গান বাজনার আসর নয়। এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, সরাসরি আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হচ্ছে। এবং যারা বসবেন আসবেন, আল্লাহ পাক সেই সমস্ত তার বান্দাদের কদমের নিচে
আল্লাহ রহমতের ফেরেশতারা রহমতের পাখা তাদের পায়ের নিচে বিছিয়ে দিবে। এরপরে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা বাগান সাজানো হয়, সেই জায়গাটাকে আল্লাহর অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখেন। যারা আসেন তাদের জন্য আল্লাহর কাছে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই সমস্ত বান্দাদের জন্য গুনাহকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে তারা ফরিয়াদ করে। আমরা খুশি না বেজার? যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, বাড়িতে আছেন, দোকানপাটে আছেন, প্রতিদিনই আমরা ঘুমাই, সাধ্যমতো আমরা কাজ করি, দোকানপাটে ব্যবসা করি, প্রতিদিন তো আর এই মাহফিল আমাদের হয় না, কথা বলে ঠিক কিনা? আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাগমারা আলী খান ইসলামী তরুণ সংঘের সকল সদস্যবৃন্দ, এলাকার সমস্ত মুসলমান ইমানদারদেরকে যে আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছেন, যে আয়োজনের কারণে যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হবে, উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করবেন, এই মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত যাবে, এই আওয়াজের ভিতরে যত কবরস্থান আছে, মৃত ব্যক্তিরা কবরে শুয়ে আছে, আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? এই মাহফিলে এসছেন অনেক মানুষ, কারো মা নেই, কারো বাবা নেই, অনেক মানুষের মা বাবা পৃথিবীতে কেউ নেই, অনেক মানুষের নিজের সন্তান নেই, অনেক মানুষের নিজের ভাই নাই, নিজের বোন নাই, নিজের স্ত্রী নাই, অনেক মানুষের স্বামী নাই। তাদের জন্য আমাদের মহব্বত আছে না নাই? কম না বেশি? একটু জোরে কম। আমরা চাই আমাদের আমলের কারণে, আমাদের কাজের মাধ্যমে আল্লাহ পাক কবরবাসীদের কবরের আযাব যেন মাফ করে দেন। আমরা বলি আমিন। যারা এসছেন খোদার কসম আল্লাহ পাক খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহকে খুশি করতে চাই কিনা? চাই। তো আল্লাহ ভাগ ভালো কাজে খুশি হন না মন্দ কাজে খুশি হন? আজকের এই মাহফিলটা ভালো কাজ না মন্দ কাজ? সম্মানিত সুধী, সম্মানিত মা বোনেরা, পর্দার আড়ালে যারা আছেন, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা ওয়ারিসউদ্দিন আজহারি সাহেব, যিনি আজকের এই সভাপতি। উনি আমাকে নক করেছেন আপনাদের মাহফিলে আমাকে হাজিরা দেওয়ার জন্য। যদিও বা আমি আপনাদের কাছে আজকে নতুন, কিন্তু আমার ভাইজানের কথা রক্ষার্থে আমি আপনাদের ডাকে সাড়া দিয়েছি। আজকে হয়তো সুযোগ ছিল, সেজন্যে আমি অত্যন্ত প্রাণদার অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে সকলকে। সম্মানিত সুধী, কোরআন হাদিসের আলোচনার মাহফিল যেখানে হবে, এই আলোচনার মাহফিলের খাতিরে এই এলাকা থেকে আল্লাহ পাক আযাব গজব দূর করে দেন। সে বিশ্বাস আমাদের আছে না নাই? জোরে কর। আমরা ছোট থেকে দেখেছি এবং সেটার অভ্যাস আমাদের আছে যে কোনো মানুষ যদি নতুন কোনো ঘর তৈরি করে, নির্মাণ করে, কোনো দোকানপাট নতুন করে উদ্বোধন করে, সেখানে কি হয়? মিলাদের আয়োজন করা হয়। কথা বলে ঠিক কিনা? মিলাদের আয়োজন করা হয়। কেন? যে এই মিলাদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে কি হয়? রহমত নাযিল হয়। যে এলাকায় কোরআন হাদিসের আলোচনা হয়, জিকির আজকার হবে, মিলাদ মাহফিল হবে, দোয়া খায়ের হবে, সেই এলাকা থেকে আল্লাহ পাক আসমান জমিনের আযাব গজব দূর করে দেন। আমরা বলি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই গাড়িটা নিয়ে একটু দূরে যান ভাইজান। সম্মানিত সুধী, যাই হোক, আপনারা একটু মনোযোগ সহকারে কিছু কথা শুনবেন। সময় অত্যন্ত স্বল্প, প্যাকেট করা, যেহেতু এশার আযান কিছু সময় পরেই হবে। যাই হোক, আমি ইশার নামাজের আগ পর্যন্ত চেষ্টা করব, কমিটি বৃন্দ আমাকে যতক্ষণ সময় দিবেন। সম্মানিত সুধী, হযরতে হাসান বসরির নাম আপনারা শুনেছেন? জোরে কন, শুনেছেন কিনা? উনি কি আমার আপনার মতো মানুষ? জোরে বলতে হবে। উনি কি আল্লাহ ওলি? উনি কি আল্লাহ
অলি, এতে কোনো সন্দেহ আছে? আপনারা অলি মানেন কিনা? জোরে বলতে হবে। আজকে অলিয়া উলিয়া কেরামদেরকে নিয়ে কিছু মানুষ মতামত তৈরি করছে, মানুষকে ভুল তত্ত্ব দিচ্ছে। কথা বলেন, একটা কথা বলে না যে কার খাতিরে খাসলো বান্দি ঠাকুর ছিল না। আপনারা বলেন আমরা মুসলমান হওয়া গৌরব অর্জন করেছি কাদের মাধ্যমে? ওলিদের মাধ্যমে। কেন? যে আমরা তো নবীকে দেখি নাই, দেখেছি? সাহাবায়ে কেরামদেরকে দেখেছি? দেখি নাই। তাহলে নবী দেখি নাই, সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই, এই বাংলার জমিনে যিনি আমাদেরকে লেংটি পরা থেকে, ধুতি পরা থেকে, লুঙ্গি এবং পায়জামা পাঞ্জাবি টুপি দাড়ি রাখার ব্যবস্থা করে দিয়েছেন, তিনি হচ্ছেন শাহজালাল মুজাররদে ইয়া। কথা বলেন, শাহজালালকে আপনারা মানেন কিনা? ওই শাহজালালের পূর্ণ ভূমিতে আসার কারণে সিলেট ভাষী ধন্য হয়ে গেছে। পৃথিবীর মুখে সিলেটের একটা নাম আছে, প্রশংসা আছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত শরীফাবান ভাইরা, যাদের মাধ্যমে আমরা মুসলমান হতে পেরেছি, মুসলমান হওয়ার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন, যাদের চরণের ধুলিতে এই সিলেটের জমিন পূর্ণভূমি হয়ে গেছে, খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি, শাহজালাল শাহ পরাণ শাহ মাহদুম রহমাতুল্লাহ আলাইহি, যাদের মাজারের পাশে জিয়ারত করে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের উসিলায় বান্দার দোয়াকে কবুল করে নেন। হাসরের ময়দানে আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মাদীকে এমন সম্মান এবং ইজ্জত দান করবেন, মুসলমান ইমানদার বাগ বয়না এলাকাবাসী, হাসরের ময়দানে মানুষ নিজেকে বাঁচাইবার জন্য পাগল করা হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে, নিজের ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, মানুষটা দিশেহারার মতো এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে, ইয়া নাফসি বলে কাঁদবে। হাসরের ময়দানে কঠিন দিনে, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। একটু কথা আপনারা একটু কম বলবেন প্লিজ, আমাকে একটু সাহায্য করেন কথা বলতে। সম্মানিত বাবা ভাইরা, সম্মানিত আল্লাহ, হাসরের ময়দানে একটু কঠিন হয়ে দাঁড়াবে, যেই দিন বিচার শুরু হয়ে যাবে, সেই দিন মানুষ নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা চালাবে, কিন্তু সেই দিন কেউ কাউকে চিনবে না। এজন্যই মানুষ নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা চালাবে। মানুষ একজন আরেকজনের কাছে যাবে, কেউ তাকে সাহায্য করবে না, একমাত্র আমার আপনার সৃষ্টিকর্তা পালন করতে আমার রব, আমার আল্লাহ, মহান আল্লাহর যদি দয়া না হয়, হাসরের ময়দানে কঠিন অবস্থা থেকে কারো নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা, সেই দিন এই হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে মানুষ নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে কঠিন মুহূর্তে। সেই দিন একমাত্র নবী কামলিওয়ালা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, ওর নবী উম্মতের কান্ডারি হয়ে হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন। বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। দয়াল নবী, মায়ার নবী গো, আপনি আমরা নির্ধনিয়ার ধন। দেখে আপনার মুজিজা
দিলেন জীবন আর যৌবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি আমরা জীবনের জীবন দয়াল নবী আপনি আমরা জীবনের জীবন। বাবা ভাইরা আমার, সেই দিন উম্মতে মুহাম্মাদি যাকে আল্লাহ পাক এত সম্মানিত মর্যাদা দিলেন, কেমন করে এই পৃথিবীতে আল্লাহ করে কার স্থান একটু জবান করে বলুন। আমার নবীর নাম কার নাম? আমার নবীর নাম, আমার নবীর শান, আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। এই পৃথিবীতে আমার নবীর সাথে কোনো তুলনা নাই, নবী হচ্ছেন তুলনাবিহীন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ পাক আখিরি জামানার পয়গম্বরের উম্মতকে এত সম্মান দিলেন কেন? এই পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল এসেছেন। কথা বলেন ঠিক কিনা? সকল নবীদের সেরা নবী হলেন আমার নবী। কেন? আমার নবী হলেন সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ। আমার নবী কি ইমাম? কেন? আমার নবীর নাম আরেকটা উপাধি হলো ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া আমার নবীর নাম আল্লাহ পাক কেন দিলেন? কি জন্য দিলেন? আমার নবীর শান, আমার নবীর সম্মান এত বেশি কেন? গভীর মনোযোগ। আল্লাহ পাক স্বয়ং তার হাবিবের ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। হাবিব আমার, দোস্ত আমার, যেই জায়গায় আমি আল্লাহর নাম, আমি আল্লাহর গুণগান, আমি আল্লাহর প্রশংসা, আমি আল্লাহর মর্যাদা, আমি আল্লাহর জিকির হবে নবীগণ, সেই জায়গায় আপনি বন্ধুর নাম, আপনার বন্ধুর সম্মান আমি আল্লাহ পাক বুলন্দ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বাবা ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুল ইনশিরাহের ভিতরে বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। সুবহানাল্লাহ। হাবিব আমার, দোস্ত আমার, আপনার সম্মান, আপনার মর্যাদা আমি উচ্চ মাকামে প্রতিষ্ঠিত করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বাবা ভাইরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, উম্মতের আমার, আমি নবীকে মহব্বত যত করবে আল্লাহ পাকের নিকট অতি তাড়াতাড়ি তুমি পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমি নবীর প্রতি যদি কারো মহব্বত না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে আল্লাহ সেই বান্দাকে ভালোবাসবেন না। নবীর ভালোবাসার দরকার আছে না নাই? জান্নাতে যেতে হলে আমার নবীর দরকার আছে না নাই? একটু চিৎকার দিয়ে আওয়াজ করে বলুন, নবীর দরকার আছে না নাই? আজকে একজন মানুষ শাফাআত মানে না, শাফাআতকে বিশ্বাস করে না, আছে না নাই? আপনারা বলেন হাসরের ময়দানে আমার নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? না। ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে? না। রোজা রেখে, নামাজ করে, যাকাত দিয়ে সম্ভব নয়। কারণ যেই নবীর জন্য আল্লাহ পাক সবকিছু বানাইলেন, আমার নবী জান্নাতে কদম না দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অন্যান্য সমস্ত নবী রাসূল থেকে নিয়ে সৃষ্টির সমস্ত মাখলুকাতের জন্য বেহেশতে প্রবেশ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর ইজ্জত, শান, মান আল্লাহ পাক কমিয়েছেন না বাড়িয়েছেন? বাড়িয়েছেন। আমার আল্লাহ বলেন, ইদা দুকিরতু দুকিরতা মাই। হাবিব, যেখানে আমার স্মরণ, যেখানে আমার জিকির, সেইখানে আপনার জিকিরকে আমি বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, এতে আমরা খুশি না বেজার? খুশি। একটু মহব্বতে বলেন, খুশি না বেজার? খুশি। আওয়াজে তো বলে আপনারা খুশি না? খুশি। উম্মত হওয়ার কারণে বাবারা ভাইরা আমার, এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্যান্য রাসূল পয়গম্বররা কি করেছেন? প্রার্থনা করেছেন যে আল্লাহ, আমাকে এই জামানার নবী পয়গম্বর না বানিয়ে আখিরি জামানার নবীর পয়গম্বর যদি বানাতে, আমার জীবনটা ধন্য হয়ে যেত। কেন?
মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন কিনা? জি শুনছি। জোরে বলেন। শুনছি। আমার কথা আপনারা বুঝতেছেন? জি। জোরে বলেন। জি। কথাটা বোঝা যাচ্ছে না? জি। মাইক অত্যন্ত ভালো মাইক, আলহামদুলিল্লাহ। সম্মানিত সঙ্গী, ধন্যবাদ কমিটিকে এবং এন্টারটেইনমেন্ট যারা সদস্যবৃন্দ সকলকে। আয়োজনটা খুব সুন্দর, আল্লাহ পাক সুন্দরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষ সুন্দর না অসুন্দর? সুন্দর। এই সুন্দর বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক কালামে পাকের ভিতরে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানব মেহেরবান দয়াময় আল্লাহ পাক বলেন নিশ্চয় নিশ্চয় অবশ্যই খালাকনাল ইনসান মানুষকে আমি সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম সুন্দর এবং মনোরম করে। কারণ এই পৃথিবীতে মানুষের মতো সৃষ্টির ভিতরে আর কোন মাখলুককে আমি আল্লাহ পাক এত সুন্দর করে বানাই না। এই মানুষ বানিয়েছি দুটো হাত এইভাবে তারা কাজ করতে পারে। জানোয়ারের চারটা হাত পা আছে, আছে না নাই? ধরে কোন মানুষের আছে, তাহলে মানুষ আর জানোয়ার পশু কি সমান? ধরে বলতে হবে। আপনার বাড়িতে গিয়ে যদি এই একটু মহব্বতে কন যে আমার ঘরের যে গরু আছে, যে ষাঁড় আছে, তোমার এত বড় মায়া করি মহব্বত করি, তো তুমি এই নামাজ তো আমি পড়তে মসজিদে যাই না, আমার মানুষ আছে না নাই? জোরে কন নামাজ পড়ার দরকার আছে না নাই? ওয়াজ শুনলে হবে না, নামাজ পড়ার দরকার আছে। জোরে কন নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। জোরে কন ইনশাআল্লাহ। মা বোনদেরকে পর্দা রাখবো তো ইনশাআল্লাহ। না বেপর্দায় মার্কেটে ছেড়ে দিবেন? স্কুল কলেজে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসায় যদি মা বোন যায় তাদেরকে পর্দা দিয়ে আপনি যদি পাঠান আপনার ইজ্জত কমবে না বাড়বে? জোরে কন বাড়বে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পর্দায় রাখার দরকার আছে না নাই? মা বোনদেরকে বেপর্দায় ছাড়বেন না। যেই মহিলা বেপর্দায় চলাফেরা করবে আদাইস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়িশ মহিলা কখনো বেহেশতে প্রবেশ করবে না। এর জন্য দায়ী তার মা, এর জন্য দায়ী তার বাবা, এর জন্য দায়ী তার ফ্যামিলি, এর জন্য দায়ী তার ভাই, এর জন্য দায়ী তার ফ্যামিলির লোকেরা। সুতরাং হাসরের ময়দানে মা বাবার বুকের উপর পা রেখে নিজের সন্তানের জাহান্নামে আগুনে যাবে। কথা বলে ঠিক কিনা? محمد درود قرن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبينا জীবন আমার হলো শেষ, মদিনা মদিনা বলে জীবন আমার হলো শেষ। দয়া করে দেখা মায়ার নবীর সোনার দেশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জিকির করেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 তোয়া মারে ডাকে রে বান্দা তোয়া মারে ডাকে বল তোয়া মারে ডাকে রে বান্দা তুইয়া মারে আরে নাম ধরিয়া ডাকিলে আল্লাহ ডাকার মতো ডাকিলে আল্লাহ গোনা করবেন মাফ তোয়া মারে ডাকে রে বান্দা তোয়া মারে ডাক আল্লাহ 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 একটা কিলেন আল্লাহ রলি আব্দুল কাদের নাম যার শোনে গায়িকা হলেন আল্লাহ রলি আব্দুল কাদের নাম যার শোনে বেলায়েত আলম জেলে বেলায়েত আলম জেলে শুইয়াছেন বাগদাদ তোয়া মারে ডাকে রে বান্দা তোয়া মারে ডাক আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 দায়িকা হলেন আল্লাহ রলি শাহজালাল নাম যার শোনে দায়িকা হলেন আল্লাহ রলি শাহজালাল নাম যার শোনে দাই নামাজ বে চাইয়া গো আল্লাহ যাই নামাজ বে চাইয়া গো বাবা শর্মা হলেন পার তোয়া মারে ডাকে রে বান্দা তোয়া মারে ডাক আল্লাহ 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 একে ডাকিলেন আল্লাহ রলি সাহেব কিবলা ফুল তরি ডাইকা হলেন আল্লাহ রলি সাহেব কিবলা ফুল তরি আল্লাহ নামে জিকির গো ভাই আল্লাহ নামে জিকির গো ভাই যার অন্তরে বাস তোয়া মারে ডাকে রে বান্দা তোয়া মারে ডাক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা মনপ্রাণ খুলে আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলে আসতে পারে খুশি না বেজান? মহব্বতে বলুন খুশি না বেজান? আমরা আল্লাহর সন্তুষ্টি চাই কিনা? নবীর মহব্বত চাই কিনা? তো এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে অন্যান্য নবীগণ কি করেছেন? ফরিয়াদ করেছেন, প্রার্থনা করেছেন। কেন? আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, ওনার নাম শুনছেন কিনা আপনারা? ধরে কাম মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ পাক, আমি আমার উপরে অবতীর্ণ কিতাব পড়তে গিয়ে এমন এক নবীর উম্মতের সন্ধান পেয়েছি, যেই নবীর উম্মত হাসরের ময়দানে আল্লাহ তুমি তাকে এত সম্মান দিবে, যেই উম্মতটা তোমার কাছে এই নবীর উম্মতের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? আখিরি জামানার নবীর উম্মত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আমার নবী কি সাধারণ নবী? জি না। আমার মতো? জি না। জোরে কম। জি না। আজকে একজন মানুষ আমার নবীর মান ইজ্জতকে কমাতে গিয়ে নিজের প্রশংসা করে, তার উস্তাদের প্রশংসা করে, তার মুর্শিদের প্রশংসা করে, তার মা বাবার প্রশংসা করে, আছে না? হুজুরকে বাহবা দেওয়ার জন্য, মাল খাওয়ার জন্য সংবর্ধনা দেয়, আছে না? নাই ফুলের মালা দেওয়া হয়। সংবর্ধনা দিলে আরেকজনের প্রশংসা করলে যদি বেদাত হয় না, নবীর গুণগান প্রশংসা করলে বেদাত হয়ে যায়। যেরকম এটা আমাদের বুঝতে বাকি নাই যে তোমার ভিতরে ঈমান বলতে, নবীর মহব্বত বলতে কিছুই নাই। লা ঈমানা লিমান লা মাহাব্বাতানা, যার হৃদয়ের ভিতরে, অন্তরে, যেই মুসলমান ইমানদারের ভিতরে নবীর মহব্বত থাকবে না, নবী বলেন তার ভিতরে ঈমানের লেশ পর্যন্ত নাই। নবীর ভালোবাসার নামই হচ্ছে কি? নবীর ভালোবাসার নাম কি? ঈমান। একদল বক্তা ইউটিউবে চার্জ করলে পাবেন যে নবীর মহব্বত তারা কোরআন শরীফে খুঁজে পায় না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। চিন্তা করেন এই সমস্ত যাবেন কোথায়? এখন আপনারা আমাদেরকে বলবেন, ইমাম সাহেবকে বলবেন যে আপনারা হুজুরা গুতাগুতি করতে করতে তো মগু জানু কই, তো আপনারা যাবে কই, আমরা কি করবো? তো হেতে কি কয় আপনার তো বোঝার দরকার, বোঝার দরকার আছে না? আজকে একদল হুজুররা আমাদের মধ্যে শুধু টুপি পরলেই, ওয়াজ করলেই, কোরআন হাদিসের কথা বললেই যে উনি আসমান থেকে ফেরেশতা চলে আসেন, না, আগে বুঝতে হবে সে সত্য বলে না মিথ্যা বলে, যাচাই বাছাই করতে হবে। আলু দেখলে যে তার পিছনে যাবেন, এই আলোটা সত্যি বিদ্যুতের আলো না শয়তানের আলো? হঠাৎ করে যখন আপনি হাওড়ে যান, নৌকায় ভ্রমণ করেন বা কাজ করতে যান, রাত্রে যখন অন্ধকার হয়ে যায়, রাস্তা খুঁজে পান না, আছে না নাই? তো শয়তান দেখবেন আপনার বাতি দেখায়, আলো দেখায় নিয়া ডুবাই কোথা গাড়ার ভিতরে নন্দরা যেরকম। তো এই আলো সেই আলো নয়। আজকে একদল মানুষ আমাদের মতো, এদেরকে হুজুর বলবেন না, হুজুর নামের কলঙ্ক। আজকে লেবাস পোশাক পরিধান করে যারা হুজুরদের মান সম্মান ইজ্জতকে বলঙ্কিত করছে, নষ্ট করছে, এরা কোনোদিন মুসলমান ইমানদার হতে পারে না, এরা কোনোদিন আলিম হতে পারে না, এরা কোনোদিন কোরআন হাদিসের অপব্যাখ্যাতে মানুষদেরকে সরল সহজ পথ থেকে যারা সরল বেলা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে নিজের স্বার্থকে উদ্ধার করতে চায়, তারা কোনোদিন নবীর উম্মত হতে পারে না, পারে না, পারে না। সম্মানিত মুসলমান ইমানদার, আজকে একজন মানুষ স্টেজে বসে তারা বক্তব্য দেন, মানুষদেরকে বোঝান যে কাজা নামাজ পড়া লাগবে না, আছে না? তো মুরব্বীরা বলেন, বাবাজিরা বলেন, নামাজ যখন ফৌত হয়ে যায়, সময় মতো পড়া যায় না, এই নামাজটা নেক্সট টাইমে আমরা পড়ি, সেটাকে তো কাজা নামাজ বলে। তো এখন তার কথা মানবেন না হক্কানি আলিমের কথা মানবেন? জোরে বলতে হবে। এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল। মুসলমানের ইজ্জত, ঈমানকে নষ্ট করার জন্য আজকে ইহুদি খ্রিস্টান বেদিনেরা সেইভাবে নবীকে কটাক্ষ করে কথা বলতেছে, ফ্রান্সের জমিনে আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হলো। আজকে তাদের উপস্থাপন, তাদের বক্তব্য, তাদের ঈমানের কোনো পরিচয় আমরা পাই না। নবীর উপর কথাবার্তা বললে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথাবার্তা করলে মুসলমান ইমানদার কলিজার আঘাত লাগে। কথা বলেন ঠিক? আজকে দ্বন্দ্ব। আজকে আল্লামা মামুনুল হক সাহেব, ওনার বাবা ছিলেন একজন শাইখুল হাদিস, আল্লামা মরহুম আজিজুল হক সাহেব। সাধারণ বিষয় না, মুস্তাহাব এবং নফল মত পার্থক্য থাকতেই পারে। কথা বলেন ঠিক না? কেউ মিলাদ করে, কেউ করে না। আমরা যারা মিলাদ করি, আমরা তো বলি না সেটা ওয়াজিব বা ফরজ। কথা বলেন ঠিক না? জিয়ারত কেউ করে, কেউ করে না। নামাজের পরে কেউ দোয়া করে, কেউ করে না। এটা তো আমরা বলি না যে তুমি করলা না কেন। আল উলামা ইখতিলাফুর রাহমাত, উলামায়ে কেরামের ইখতিলাফ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। এটা সাধারণ জনগণ বুঝবে না, এটা সাধারণ জনগণ বুঝবে না। কারণ উলামায়ে কেরামের যে ইখতিলাফ আছে, তাদের মধ্যে যদি ইখতিলাফ না থাকে, তাহলে আমি ভুল করলে উনি যদি এই ভুলটাকে না শুধরান, সেটা তো ভুলেই থেকে যাবে। বুঝাতে পারতেছি আপনাদেরকে? সম্মানিত সুধী,
আজকে এই বাংলার জমিন, বাংলাদেশ মাতৃভূমি, স্বাধীন বাংলাদেশে উলামায়ে কেরামদেরকে কটাক্ষ করে স্লোগান দেওয়া হচ্ছে, গালি দেওয়া হচ্ছে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দেওয়া তো ফাসিকি, কবিরা গুনাহ। দেখুন, শুধু ওয়াজ আর আওয়াজ শুনলে চলবে না, কিছু কথা নিয়ে যান। আপনি মুসলমান, আপনি একজন মানুষ, আপনি একজন ভদ্র মানুষ। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কখনো গালি দিতে পারে না। গালি দেওয়া কি কবিরা গুনাহ, ফাসিকি। আমরা এই সমস্ত বাদ কালচার থেকে, কথাবার্তা থেকে, মন্দ কথাবার্তা থেকে আল্লাহ পাক আমাদের জিহ্বাকে আল্লাহ যেন হেফাজত করেন। আমরা বলি আমিন, আর জোরে বলি আমিন। সম্মানিত সুধী বাবা ভাইয়েরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মাবুদ, ওগো মেহেরবান দয়াময় আল্লাহ, আমার উপর প্রেরিত কিতাব পড়তে গিয়ে আমি সেই কিতাবের ভিতরে এমন এক পয়গম্বর নবী উম্মতের সন্ধান আমি পেয়েছি। মাবুদ গো, যে উম্মতটা হাসরের ময়দানে তোমার দরবারে ফরিয়াদ করতে দেরি, সুপারিশ করতে দেরি, তোমার দরবারে সেই ফরিয়াদ সুপারিশ গ্রহণ করতে তুমি দেরি করবা না। দয়া করো আল্লাহ, তুমি দয়া করো, দয়া করো আল্লাহ, তুমি ডাকি গুনাহগার, তোমার দয়া ছাড়া প্রভু নাই কিছু আমার, তোমার দয়া ছাড়া প্রভু নাই কিছু আমার। অগণিত পাপী তাপি তোমার করুণায় পেল মাপি, ঠিক না বলে? অগণিত পাপী তাপি তোমার করুণায় পেল মাপি, নাজাত মোদের দিও প্রভু, নাজাত মোদের, নাজাত মোদের দিও প্রভু হাসরের মাঝার, তোমার দয়া ছাড়া প্রভু নাই কিছু আমার, তোমার দয়া ছাড়া প্রভু নাই কিছু আমার। আল্লাহু আকবার। আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় আছে? আমার ভাইয়েরা, আমার মুসলমান ইমানদার, হাসরের ময়দানে একদল মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবেন, অথচ নবী হাদিসে বলেছেন সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। কথা বলেন ঠিক না? হাসরের ময়দানে মানুষ নিজেকে কঠিন, যে সূর্য মাথার উপরে থাকবে, আধার উপরে সূর্য থাকবে, আল্লাহু আকবার বল, মানুষ চিৎকার দিয়ে কাঁদবে, আল্লাহর দরবারে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত বাবা আদম, আমি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। সম্মানিত বাবার ভাই আমার, বুখারী এবং মুসলিমের হাদিস। হাসরের ময়দানে এই কঠিন অবস্থা দেখে মানুষ নিজেকে রক্ষা করার জন্য, নিজে বাঁচানোর জন্য সমস্ত মানুষ হযরত আদম আলাইহিস সালামের দরবারে যাবে। সুবহানাল্লাহ। বাবা আদমকে বলবে, আদম, আপনি হলেন পৃথিবীর সর্বপ্রথম পাঠানো মানুষ। আদম শফিউল্লাহ। এই হাসরের ময়দানে অনেক লম্বা হাদিস সংক্ষেপ করে বলছি। এই হাসরের ময়দানে অর্ধ হাত উপরে সূর্য, সূর্যের তাপে কিরণে, সূর্যের তেজে আমাদের মাথার মগজ গলে গলে পড়তেছে। আল্লাহু আকবার। হযরত আদমকে ডাকা হবে। আপনি যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, আমাদের কথা বলেন, এই কঠিন মুহূর্ত থেকে, অবস্থা থেকে আল্লাহ পাক যদি আমাদেরকে বাঁচান, বিচারটা যদি একটু তাড়াতাড়ি করেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে মানুষেরা বলবে যে, বাবা আদম, আপনি তো সর্বপ্রথম মানুষ, আল্লাহর দরবারে আপনি যদি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আজকে যারা বলে সুপারিশ নাই, শাফাআত নাই, সম্মানিত সুধী, শাফাআত হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। জোরে বলেন, কয় প্রকার? শাফাআতে কুবরা এবং শাফাআতে সুগরা। যাই হোক, আমি সেই দিকে যাব না। হাসরের ময়দানে দুই ধরনের শাফাআত আছে। অন্যান্য মানুষ অন্যান্য জিনিসের মাধ্যমে আল্লাহর দরবারে
গুনাহগারের জন্য এমন কিছু ইবাদত আছে যে ইবাদত আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, সুপারিশ করবে, এগুলা ফরিয়াদ এবং সুপারিশ করবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তা কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন না? কি আমার কথা আপনারা বুঝেন নাই? মরার পরে হাসর নাসর আছে না নাই? আছে। বাবা ভাইরা, হাসরের ময়দানে এমন কিছু নেক আমল, ভালো কাজ আল্লাহর দরবারে আপনার জন্য, আমার জন্য দরবারে আল্লাহর মহান এই বিচারের দিনে শাফাতের ব্যবস্থা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকের এই ওয়াজ আলী খান ইসলামী যুব সংঘের উদ্যোগে ঘন্টার পর ঘন্টা মানুষ বাজার ছেড়ে, স্ত্রী পুত্র কন্যা ভালোবাসা, তাদের মহব্বত ছেড়ে, দোকানপাট ছেড়ে, সমস্ত কাজ ছেড়ে যে মানুষগুলা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, ওলামায়ে কেরামের কথাবার্তা শোনার জন্য যারা সমবেত হয়ে গেল, হাসরের ময়দানে এই ওয়াজ মাহফিল আল্লাহর দরবারে সুপারিশ করবে, শাফাআত করবে। আল্লাহ তোমার বান্দা তোমার মহব্বতে, তোমার সন্তুষ্টির জন্য নিজের গুনাহের কাজের জন্য অনুতপ্ত হয়ে অনুসরণ করে তোমার দরবারে ভিখারির বেশে ক্ষমা প্রার্থনা করেছে। আল্লাহ এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না করবে, আল্লাহ আমি তোমার জান্নাতের ভিতরে কদম দিব না। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো, মহব্বত বলুন, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি সদাই ভিক্ষা চাহে প্রভু, গোলাম তোমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি অসংখ্য গুনাহ করেছি, নরকে পথ বেছে নিয়েছি, ঠিক না বলো? অসংখ্য গুনাহ করেছি, নরকে পথ বেছে নিয়েছি, নিজ দোষে হারাইয়াছি প্রভু জান্নাত তোমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি অপরাধ আমার, আল্লাহ তুমি ক্ষমা করো আমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি বাবা ভাইরা, হাসরের ময়দানে আমার জন্য, আপনার জন্য নামাজ আল্লাহর কাছে সুপারিশ করবে কিনা? জোরে বলুন উলামায়ে কেরাম সাক্ষী, নামাজ আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। যে ব্যক্তির সম্পদ আছে, সম্পদ অনুযায়ী যাকাত দিবে। এই যাকাত শুধু হাসরের ময়দানে নয়, ও দুনিয়ার মানুষ, মুসলমান ইমানদার, মন দিয়ে প্রাণ দিয়ে গভীর মনোযোগ দিয়ে কয়েকটি কথা শুনুন। ও মুসলমান ইমানদার, যে নামাজ কষ্ট করে মুসল্লিরা ভোট দিতে যায়, যেই মানুষ নিজের সম্পদ থেকে যাকাত দেয়, যেই মানুষটা রমজান মাস আসলে রোজা রাখে, আমরা রোজা রাখি কিনা? যেই মানুষটা কষ্ট করে সুবহে সাদিক থেকে নিয়ে মাগরিবের এক মুহূর্ত পর্যন্ত ইফতার বান্দা করে, হাসরের ময়দানে এই রোজাদারের এই কষ্টের অনুভূতি যা আছে, আল্লাহ পাক নিজের কুদরতি হাতে তার বান্দার জন্য রোজার পুরস্কার নিজেই দিবে। সুবহানাল্লাহ। এই রোজা আপনার জন্য আল্লাহর দরবারে শাফাআত করবে। সুবহানাল্লাহ। তাহলে শাফাআত আছে না নাই? আছে। সেটা বলতে হবে। আছে। আজকে যেই সমস্ত বেয়াদব মুসলমান ইমানদারের ভিতরে একদল বক্তা বলে যে নবী সুপারিশ করবে তো দূরের কথা, নিজেই নিজের চিন্তায় ব্যস্ত থাকবেন। আলহামদুলিল্লাহ। এই সমস্ত গুনাহগার নবীর সেই হাদিসকে অমান্য করবে, আমরা ঘোষণা দিয়ে বলতে পারি এই সেই ব্যক্তি কোনদিন ইমানদার হতে পারে না। তাহলে
বলে আমরা শাফাত মানি কিনা? এরকম আমার নবী হাসরের ময়দানে শাফাত করবেন কিনা? জুড়ে বলতে হবে। সম্মানিত সুধী মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, মাখলুক সৃষ্টি করেছেন। যার সৃষ্টি আছে তার মরণ আছে, কথা বলেন ঠিক কিনা? যার জন্ম নাই তার মরণ নাই, যার জন্ম আছে তার মৃত্যু আছে, কথা বলেন ঠিক কিনা? বাবা ভাইরা আমার, হাদিস নবীর হাদিস আপনাদেরকে শোনাই। মানুষ যখন মৃত্যুবরণ করে আমাদের মরা লাগবে কিনা? জোরে কম, আমাদের মরা লাগবে কিনা? মরণকে আমরা বিশ্বাস করি কিনা? সম্মানিত শুনি বাবা ভাইরা আমার, মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। নবী বলেন, উম্মতেরা আমার, আল মাউতু আসাদুল বালা'i লিন-নাস, মানুষের জন্য সবচেয়ে কষ্ট হচ্ছে মরণ। এই সকরাতের ভাগ যখন আসে, আজরাইল যখন আল্লাহর পক্ষ থেকে আজরাইলকে যখন পারমিশন দেওয়া হয়, হুকুম দেওয়া হয়, মানুষের সকরাতের ঘাটে যখন আসা হয়, ওলামায়ে কেরাম সাক্ষী, মানুষের শিয়রের পাশে বসে ছেলে মেয়ে কোরআন শরীফ পড়ে কিনা? এই জন্য নিজের ছেলেকে মেয়েকে কোরআন শরীফ পড়ান। নবী বলেন, যে সন্তান মা বাবার সকরাতের ঘাটে বসে সূরা ইয়াসিন সাতবার তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা ইয়াসিনের বদৌলতে, ফজিলতের কারণে, সূরা ইয়াসিনের উসিলায় আল্লাহ পাক সেই সন্তানের তিলাওয়াতের কারণে মা বাবার সকরাতের কঠিন আযাব আল্লাহ সহজ করে দিবেন। বন্ধুরা, আমার মুসলমান ইমানদার, সেই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি করে তওবা হন। নিজের গুনাহের উপরে আল্লাহর কাছে তওবা করুন, কারণ তওবাকারীকে আল্লাহ পাক বেশি মহব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। বান্দাই গুনাহ করবে, ক্ষমা করবে কে? আল্লাহ। জোরে কোন? আমাদের গুনাহ আছে না? আছে। আল্লাহর দরবারে তওবা করার দরকার আছে না? আছে। ওরে মা বোনের ভক্তিবান, হাতে ধরে পায়ে ধরে বলি, নিজের ঘরের ভিতরে পর্দায় থাকো, স্বামীর খেদমত করো, মা বাবার খেদমত করো, সন্তানকে লালন পালন করো, সঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করো, সকালে কোরআন শরীফ তিলাওয়াত করে সূরা ইয়াসিন পড়ে তুমি রান্না বান্না করো, স্বামীকে খাওয়া দাওয়া করে বিদায় দাও। খোদার কসম মা বোনেরা, সেটা যদি আমলটা করতে পারো, তোমার স্বামী কাজে যান, ব্যবসায় যান, মাটি কাটতে যান, মাছ বিক্রি করতে যান, তোমার এই আমলের কারণে তোমার স্বামীর ব্যবসার মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন, রহমত দিবেন। সুবহানাল্লাহ। রহমতের মালিক কে? আল্লাহ। সম্মানিত শরীফ বাবার ভাইরা আমার, সেই জন্য মানুষ যখন মৃত্যুবরণ করে এর আগ মুহূর্তটা বড় কঠিন, কথা বলেন ঠিক কিনা? সকরাতের ঘাট। আপনাদের ইমাম সাহেব বা অন্যান্য মুরব্বীরা এই মাহফিলে বসে আছেন, অনেক মানুষ দেখেছেন সকরাতের আযাব যখন মানুষের শুরু হয়ে যায়, আজরাইল যখন মানুষের নিকটে আসে, চক্ষু দুইটা বড় হয়ে যায়, চেহারাটা লাল বর্ণ হয়ে যায়, মানুষ তখন নিজের ছেলেকে নিজের মেয়েকে চিনতে পারে না। নবী বলেন, আজরাইল আমার বুকের উপরে তুমি কি রাখলা? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতিতে আপনার বুক মুবারকের উপরে আমি হাত রেখেছি। সুবহানাল্লাহ। নবী বলেন, জিবরাইল, ও ফেরেশতারা, আজরাইল রে ভাই, আমার উপরে তুমি হাত রেখেছো, আমার মনে হয় সারা সমস্ত পৃথিবীর সমস্ত সাগর পাহাড় আমার বুকের ভিতরে চেপে ধরেছো। আল্লাহর হাবিব বিশ্বনবী, নূর নবী, উম্মতের কান্দারি নবী, চোখ মুবারক থেকে পানি মুবারক ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদেন গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। নবীজি চোখ মুবারক থেকে পানি মুবারক ছেড়ে আল্লাহর দরবারে কাঁদেন। আল্লাহ, নবীজি কাঁদতেছেন। আজরাইল আল্লাহর দরবারে, জিবরাইল ফেরেশতা তো সমস্ত ফেরেশতা আল্লাহর দরবারে ফরিয়াদ করলো। আমার আল্লাহ পাক ডেকে বলেন, হাবিব, পৃথিবীর জমিনে আপনি কম কাঁদেন নাই, এই উম্মতের নাজাতের জন্য
বহুবার কেঁদেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাবিব দোস্ত আমার, আর কাঁদার সময় নেই। আপনি বিদায় মুহূর্তে আমার দরবারে আসবেন, কাঁদেন কেন? আমার নবী, বিশ্বনবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমার উম্মতেরা, আখির জামানার উম্মতেরা ছোট হবে, দুর্বল হবে। এই কঠিন সকরাতের ঘাটে যে কষ্ট আছে সেটা আমার উম্মত সহ্য করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমার উম্মতের এই মৃত্যুর সময় সকরাতের ঘাটে যত কষ্ট আছে, আল্লাহ সমস্ত কষ্টটা আমি নবীর বুকের উপরে চাপাইয়া দেন। বলুন সুবহানাল্লাহ। না দেখে মন ভরে না গো নবী, না দেখে মন ভরে না, যেথায় আমার শাহে মদিনা। বলুন যেথায় আমার শাহে মদিনা, না দেখে মন ভরে না গো নবী, না দেখে মন ভরে না, যেথায় আমার শাহে মদিনা। বলুন যেথায় আমার শাহে মদিনা। ওরে আবাবিলরা থাকে রওয়া যায়, কবুতর তার ঠোঁটে লাগাইয়া, তো সেথায় বলো না বাবিলরা থাকে যায়, কবুতর তার ঠোঁটে লাগাইয়া বসিল সেথায়। আরে আমরা মানুষ কপাল পোড়া, আমরা কপাল পোড়া, সেই নবীকে দেখলাম না। বল যেথায় আমার শাহে মদিনা, বল যেথায় আমার শাহে মদিনা। আরে হিজরতের পাহাড়ে মাকরাশায়, নবী যাবে এই না পথে থাকে অপেক্ষায়। সুবহানাল্লাহ। নবীজিকে দেখার জন্য সর্প পর্যন্ত গর্তের ভিতরে নবীজি পথ দিয়ে আসবেন। সেই জন্য নবীর মহব্বত, ভালোবাসা, নবীর চরণের ধুলি পাওয়ার জন্য গর্তের ভিতরে সর্প অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। বাবা ভাইরা আমার, আমি বলতেছিলাম হাসরের ময়দানে একজন মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে, শাফাআত করবে। এরা কারা? তাদের পরিচয় জানার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মাবুদ, ওগো দয়াল আল্লাহ, হাসরের ময়দানে একজন মানুষ তোমার দরবারে সুপারিশ করবে। যেই মানুষের সুপারিশ করতে দেরি তোমার দরবারে কবুল হতে দেরি হবে না। মাবুদ, এই সমস্ত মানুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা, যে উম্মতের, যে নবীর উম্মতের সন্ধান তুমি কিতাবের ভিতরে পেয়েছো, এটা কোনো সাধারণ নবীর উম্মত নয়, সেটা হলো আখির পয়গম্বর, যাকে না বানাইলে মুসা আমি তোমাকেও বানাইতাম না। বলুন সুবহানাল্লাহ। এই নবী হলেন আমার নবী, বিশ্ব নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ। তাহলে নবীর সম্মান, মর্যাদা, ইজ্জত আল্লাহ দিবেন কিনা? জোরে বলেন। নবীর সম্মান আছে না নাই? আরে বাবারা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে মুসা, এমন এক নবীর উম্মতের সন্ধান তুমি পেয়েছো, সেই নবীর উম্মতকে আমি হাসরের ময়দানে নূরের মিম্বর বানাইয়া দিব। আর ওই নূরের মিম্বরে বসে বসে আমার গুনাহগার বান্দার জন্য আমার দরবারে সুপারিশ করবে। তাহলে এই নবীর উম্মতের ইজ্জত, সম্মান আছে না নাই? জোরে বলতে হবে। তাহলে নবীর মহব্বত এবং ভালোবাসা যদি কোনো মানুষের ভিতরে না থাকে, তাহলে ওই মানুষ কখনো নবীর উম্মত হতে পারে না। ওই মানুষ কখনো ইমানদার হতে পারে না। আজকে নবীকে কটাক্ষ করে গালি দেওয়া হয়। মুসলমান, নিজের ভাইকে গালি দিলে তোমার আঘাত লাগে, নিজের বাবাকে গালি দিলে তোমার আঘাত লাগে, কথা বলেন ঠিক কিনা? নিজের বন্ধুকে গালি দিলে আরেকজন বন্ধুর পক্ষ নিয়ে আরেকজন মানুষকে তুমি মেরে ফেলো, হত্যা করো।
এরকম টাকার বিনিময়ে আরেকজন মানুষকে তুমি হত্যা করো, কিন্তু নবীকে গালি দেওয়া হচ্ছে। আজকে মুসলমান মুখে কলম লাগিয়ে ঘরে বসে আছে, কথা বলেন ঠিক কিনা? এইটা মুসলমানের পরিচয় নয়। কোরআন হাদিসের বিপক্ষে যখন কথা বলা হয়, উলামায়ে কেরামদেরকে কটাক্ষ করে যখন স্লোগান দেওয়া হয়, গালি দেওয়া হয়, এই বাংলাদেশ বৃহত্তম মুসলিম দেশ, আজকে কওমি এবং আলিয়া কোনো দ্বিধাবোধ এবং পার্থক্য থাকবে না। আমরা এই মাহফিল থেকে সমস্ত বেঈমান নাস্তিক মুরতাদ এবং বগারদের জ্বালিয়ে দিতে চাই। মাঠে নামে তোমাদের দুর্ভাগ্যকে জ্বালিয়ে দিয়ে দেবে। সুতরাং আজকে যারা সুযোগ খুঁজেন নিজের স্বার্থ উদ্ধার করার জন্য, ব্যক্তির ভালোবাসাকে, টাকাকে প্রাধান্য দিচ্ছেন, হাসরের ময়দানে আপনি আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তোমরা এমন ভাবো না, কারণ বিগত দিনে যত নাস্তিক মুরতাদ বেদিন ছিল, সিলেটের জমিন থেকে আমাদের প্রিয় মুর্শিদ সাহেব কিবলা ফজলুর রহমাতুল্লাহ আলাইহি সিংহের মতো গর্জন দিয়ে তাসকিরার নাসরকে বাংলার জমিন থেকে বহিষ্কার করে দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রিয় মুর্শিদের ডাকে তখন কওমি এবং আলিয়া কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী সভাপতি সাহেব, আমাদের কেমন রুখবেন না, নামাজের দিকে হবে, নামাজ এখানে হবে, যারা মসজিদে পড়া তারা পড়ে নেবেন, আমরা এদিকে 7টায় নামাজ পড়বো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনারা উঠাউঠি করবেন না, আমি আমার বিষয়টা শেষের দিকে চলে আসছি, স্বল্প সময়ের ভিতরে লম্বা আলোচনা করা সম্ভব নয়। সম্মানিত সুধী, সুতরাং আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম যে নবীর মহব্বত, ভালোবাসা এবং নবীর উপরে দুরূদ করলে স্বয়ং আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ। আজকে
একদল লামাযহাবী আছে, আছে না নাই? আছে। যারা শাফাত মানে না, জি। যারা বলে কাজা নামাজ পড়া লাগবে না, নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। যারা বলে সুন্নত পড়া লাগবে না, নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুন্নত নামাজ পড়া লাগে কিনা? লাগে। তো সুন্নত যদি না মানলেন, নবীকে কি মানলেন? জি না। একদল মানুষ আহলে হাদিস নিজেকে দাবি করে, তো আহলে হাদিস যারা দাবি করে সুন্নত করে না, এরা তো কোনোদিন আহলে হাদিস হতে পারে না। যেরকম ঠিক না? ঠিক। লামাযহাবীরা তারা বলছে যে হাসরের ময়দানে নবী শাফাআত করতে পারবেন না। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিস, কয়েকটি হাদিস আছে এই ব্যাপারে, শাফাআতের ব্যাপারে। জি। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণী? তিন শ্রেণী। এই হাদিসটি তিরমিজিতে এসেছে, জি। আবু দাউদে এসেছে এবং সুনানে ইবনে মাজাতে এসেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা মুহাদ্দিস আছেন জি। তারা এই হাদিসটা ভালো করে বুঝেন। আপনাদেরকে সরল সহজ মুসলমানদেরকে, সাধারণ জনগণকে আমি বোঝাচ্ছি যে হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে কি করবে? সুপারিশ করবে। কয় শ্রেণী? তিন শ্রেণী। মনে রাখবেন। এক নম্বরে হলো ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামা, হাসরের ময়দানে শাফায়াত করবে কারা? সালাসাতু, তিন দল। তিন দল। কয়জন? তিন দল। তিন শ্রেণীর মানুষ। জি। আল আম্বিয়া, অর্থাৎ নবীগণ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী রাসূল আল্লাহর দরবারে কি করবেন? সুপারিশ করবেন, আল্লাহর অনুমতি দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ অনুমতি দিবেন, অনুমতি দেওয়ার পরে তারা আল্লাহর দরবারে কি করবেন? সুপারিশ করবেন। আর সেই সুপারিশ হলো, এক নম্বরের সুপারিশ হলো আমার নবী, আপনার নবী, সমস্ত জগতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর দরবারে কি করবেন? সুপারিশ করবেন। সুপারিশ করবেন। এটা আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। দুই নম্বর সুম্মাল উলামা, যে হাদিসটা যে ওয়াজটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম, জি। উম্মতে মুহাম্মাদের ভিতরে একদল মানুষ আছে, কথা বলে কে? এগুলো তো বন্ধ করা, বাইরে কথা বলে কে? সম্মানিত শুধু আপনারা লক্ষ্য করেন, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন, সময় স্বল্প। তো দুই নম্বরে সুম্মাল উলামা, অতঃপর উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম, হক্কানি আলিমগণ যারা, ওরা হাসরের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুপারিশ করতে দেরি, আল্লাহর দরবারে শাফাআত কবুল হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। দুই নম্বর। তিন নম্বরে হলো সুম্মাশ শুহাদা, অর্থাৎ শহীদগণ যারা শহীদগণ। দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। জি। বর্তমানে আমাদের জিহাদের সময় এসে গেছে। জি। যেরকম ঠিক না? উলামায়ে কেরামদেরকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে, মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল বন্ধ করার পায়তারা করতেছে। তোমরা জেনে রাখো, ইহুদি খ্রিস্টানদের দ্বারা এই বাংলার জমিনে একটা মুসলমান থাকতে ওয়াজ মাহফিল বন্ধ করতে পারবে না, পারবে না। কবিরের দুশমন। সম্মানিত সুধী, মুসলমান ইমানদার আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ওয়াজ মাহফিল হওয়ার কারণে মানুষের ভালো হয় না মন্দ হয়? ভালো। আপনারা বলেন, ওয়াজ মাহফিলের কারণে মানুষ নামাজি হয়, ওয়াজ মাহফিলের কারণে মানুষ আল্লাহর ভয় আসে, ওয়াজ মাহফিলের কারণে, ওয়াজ মাহফিল হওয়ার কারণে মানুষ মন্দ কাজ থেকে বিরত থাকে। কথা বলেন ঠিক না? সুতরাং এই ওয়াজ মাহফিল যারা বন্ধ করার পায়তারা করতেছে, আমরা বলবো তোমাদের যদি ওয়াজ মাহফিল ভালো না লাগে, তসলিমা নাসরিনের মতো পথ ধরে তোমরা ইন্ডিয়ায় চলে যাও। যেরকম ঠিক না? আজকে আমরা এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, আল্লামা মামুনুল হক সাহেব যদিও কওমের মানুষ হন, কিন্তু তিনি একজন মুসলমান। তার ভিতরে 30 পারা কোরআন শরীফ আছে। তিনি একজন শাইখুল হাদিস, তিনি একজন মুহাদ্দিস। কথা বলেন ঠিক না? আজকে যারা মূর্তির নামে ভাস্কর্য তৈরি করতে চায়, আমরা জানিয়ে দিতে চাই, এই মূর্তির নামে প্রহসন ভাস্কর্য বানানো তৈরি করা বাংলার জমিনে কাউকে করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না? মূর্তি বানানো, ভাস্কর্য তৈরি করা, সেটা হচ্ছে শিরকি কাজ, কুফরি কাজ। সুতরাং মুসলমান ইমানদার বাংলার জমিনে থাকতে সেই মূর্তির নামে ভাস্কর্য তৈরি করতে দেওয়া হবে না। আপনারা সবাই রাজি আছেন? কারণ সেগুলো মুসলমানের কাজ নয়। মূর্তি বানানো কার কাজ?
হিন্দুদের কাজ। কথা বলেন, ঠিক মূর্তি বানানো কাদের কাজ? হিন্দু ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি নির্মাণ করেছিলেন না কুঠার দিয়ে বানিয়েছিলেন? জোরে কোন? ইব্রাহিম পয়গম্বর কি করেছিলেন? আজকে যারা নিজের স্বার্থকে উদ্ধার করার জন্য একজন আলিম নামের জালিম ফতোয়া দিচ্ছে মূর্তি বানানো যাবে না, কিন্তু ভাস্কর্য তৈরি করা যাবে। মূর্তি তোমাকে নেবে জাহান্নামে, আর ভাস্কর্য নেবে তোমাকে দুজকে। ঠিক কথা বলা ঠিক না? ঠিক সম্মানিত সুধী, আমরা এই দেশকে ভালোবাসি। ঠিক জোরে কোন? ঠিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের কোনো তফাৎ নেই। ঠিক জোরে কোন? এই এলাকায় হিন্দু আছে না নাই? আছে এই এলাকায় হিন্দু আছে না নাই? আমার নবী বলেছেন ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করা যাবে না যাবে না। মুসলমানরা ধর্ম নিয়ে কোনোদিন বাড়াবাড়ি করে না, কিন্তু যারা বাড়াবাড়ি করে তাদেরকে ছাড়ে না। যদি বল ঠিক না? তোমরা জেনে রাখো, মুসলমান হচ্ছে বীরের জাতি, সিংহের জাতি। মুসলমান কাউকে আঘাত করে না, কিন্তু মুসলমানকে যখন আঘাত করা হয় তখন মুসলমানের ঘরে বসে থাকে না। মুসলমানের রক্ত যখন বড় হয়ে যাবে বাংলার জমিন থেকে তোমরা বারবার সুযোগ পাবে না। যদি বল ঠিক না? সুতরাং সরকারের প্রতি গভীর সহানুভূতি শ্রদ্ধা রেখে আমরা আইনকে আমরা শ্রদ্ধা করি। যেহেতু এই দেশের জনগণ আমরা নাগরিক, এই দেশকে মহব্বত করি, ভালোবাসি। জোরে কোন ঠিক না? এই দেশকে প্রতি ইঞ্চি মাটিকে আমরা মহব্বত করি, বঙ্গবন্ধুকে ভালোবাসি। কারণ দেশের জন্য তিনি অনেক কিছু করে গেছেন। জিয়াউর রহমানকে আমরা ভালোবাসি, দেশের জন্য তিনি অনেক কিছু করে গেছেন। প্রেসিডেন্ট এরশাদ সাহেব মুসলমানের জন্য দেশের জন্য অনেক কিছু করে গেছেন। জোরে কোন ঠিক না? যে যা করবে তার জন্য আমরা দোয়া করবো। জোরে কোন ঠিক না? কিন্তু একদম মানুষ নিজের স্বার্থকে উদ্ধার করার জন্য যারা কুফরি এবং শিরকি সেই জঘন্য পাপ কাজকে ফতোয়া দিয়ে জায়েজ বানাতে চায়, আমরা বলবো তোমরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল, তোমরা হচ্ছে মুসলমানের দালাল, তোমরা হচ্ছে উলামায়ে কেরামের দালাল, তোমরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চাটুকার পা চেপে বাংলার জমিনকে কলুষিত করে একটা নৈরাজ্য পরিস্থিতি তোমরা তৈরি করতে চাও, দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না দেশে বিশৃঙ্খলা ঘটুক, আমরা বিশৃঙ্খলাকে ভালোবাসি না, আমরা দেশে শান্তি চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, টাইম আমার স্বল্প, আমি আমার কথাকে দীর্ঘায়িত করছি না। আল্লাহর হাবিব বিশ্বনবী নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে স্বয়ং আল্লাহ পাক দুরূদ পড়েছেন, সুবহানাল্লাহ। আমি নুজহাতুল মাজালিস নামক গ্রন্থ থেকে একটি ঘটনা বলি, আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। সম্মানিত সুধী, হাশরের ময়দানে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করবেন, সেটা আমাদের বিশ্বাস আছে না? আছে। আর দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হচ্ছেন কোরআনের হাফিজ। এক শ্রেণীর মানুষ কারা? কোরআনের হাফিজ। ওরা কি করবে? আল্লাহর দরবারে সুপারিশ করবে। যেই সন্তানকে, যেই ছেলেকে, যেই মেয়েকে কোরআনের হাফিজ বানালেন, কোরআন শরীফ মুখস্থ করলো, ওই কোরআনের হাফিজ আল্লাহর দরবারে গুনাহগার মানুষের জন্য সে সুপারিশ করবে। সম্মানিত সুধী, সময় স্বল্প। নুজহাতুল মাজালিস কিতাবের ভেতরে লেখা হয় একটি ঘটনা, যে এক এলাকায় একজন বুজুর্গ ছিলেন। তিনি তার এলাকায় একজন মানুষ বড় পাপী ছিল, পাপ কাজ করতো। তখন তাকে বলা হলো, তুমি যে পাপ কাজ করতেছ তার জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। পাপ কাজ করলে জান্নাতে যায় না জাহান্নামে যায়? জোরে বলেন। তো পাপ কাজ, মন্দ কাজ আমরা পরিত্যাগ করবো ইনশাআল্লাহ। জোরে কোন? এই লোকটি বলল, যেমন ইমাম সাহেব প্রত্যেক শুক্রবারে মসজিদে বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করেন, সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেন, কিন্তু একদল মানুষের গায়ে চুলকানি শুরু হয়। ইমাম সাহেব তো ওয়াজটা আমার উপরে করছে। আছে না নাই? সুদ খাওয়া জায়েজ না জায়েজ? ঘুষ খাওয়া জায়েজ না জায়েজ? হালাল না হারাম? ইমাম সাহেবের উপরে আপনি খেলেন কে লাগা? ইমাম সাহেব তো তার বাপ দাদার কথা বলে না, কোরআন হাদিসের কথা বলে। কথা বলে ঠিক না? ওই বুজুর্গ ব্যক্তি বললেন যে তুমি তওবা করো। লোকটা বুঝে না। যখন এই লোকটা মারা গেল, মারা যাওয়ার পরে বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখলেন যে তিনি আল্লাহর জান্নাতে প্রবেশ করে মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ। পাপী মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? বুজুর্গ একদিন বললেন, আল্লাহর বান্দা, এত পাপ তুমি তোমার জীবদ্দশায় করেছ, তোমাকে আমি বলেছিলাম তওবা করার জন্য, তওবা করো নাই। এই তওবা ছাড়াই তুমি
মৃত্যুবরণ করে আল্লাহর দরবারে চলে এসেছো। আমার মনে ধারণা ছিল তোমার পাপ কাজের কারণে তুমি জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে আল্লাহ পাক তোমাকে নিক্ষেপ করবেন। কিন্তু আমি একই দেখলাম, অবাক হয়ে গেলাম। লোকটি বলল, ভাই আল্লাহ পাক একটা কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগার পাপীকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর বুজুর্গ বান্দা জিজ্ঞেস করলেন, ভাই তুমি এমন কি কাজ করলে যে কাজের কারণে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন? এই পাপী মানুষ আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, আমার এলাকায় একজন মুহাদ্দিস ছিলেন, অর্থাৎ হাদিস বিশারদ, শাইখুল হাদিস। সুবহানাল্লাহ। লম্বা হয়ে যাবে, আমি ব্যাখ্যা বিশ্লেষণ আর দিচ্ছি না। একজন মুহাদ্দিস অর্থাৎ যিনি হাদিস পড়েন, কামিল টাইপের যারা দেন, যারা হাদিস বিভাগে লেখাপড়া করেন। আমি আপনাদের দোয়ায় কামিল বিভাগে হাদিস দিয়েছি, কামিল বিভাগে ফিকহ দিয়েছি, কামিল বিভাগে তাফসীর দিয়েছি, অর্থাৎ ত্রিফল টাইটেল আপনাদের দোয়া আমাকে আল্লাহ পাক দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি কোনো গর্ব বা অহংকার করছি না, সেটা আপনাদের মুফাসসির সম্মানিত সুধী। সুতরাং এই লোকটি বলল, আমি মুহাদ্দিসের কাছে ছিলাম, তিনি যখন হাদিস পড়তেন আর নবীর নাম মুবারক যখন তিনি জবানে আনতেন, তখন মুহাদ্দিস সাহেব দুরূদ পড়তেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মুহাম্মদ নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি ওনার সাথে দুরূদ পড়তাম এবং তিনি বলতেন যে বেশি বেশি করে নবীর উপরে জোরে জোরে দুরূদ পড়বা। সুবহানাল্লাহ। আওয়াজ করে দুরূদ শরীফ পড়বা। আল্লাহর বান্দা, আমি তখন মুহাদ্দিস সাহেবের সেই কথা জোরে জোরে দুরূদ পড়তাম এবং আমার সাথে বাকি যারা ছিল তারাও দুরূদ পড়তেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, সেই জন্য হাসরের ময়দানে আল্লাহর নবীর মহব্বতে ভালোবাসায় দুরূদ পড়ার জন্য জোরে জোরে, এবং আমার সাথে অন্য যারা আছেন তারাও দুরূদ পড়ার কারণে ৭০,০০০ মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছিল, শাস্তি পাচ্ছিল কবরের ভিতরে। কিন্তু আমার নবীর উপরে জোরে জোরে মহব্বতে দুরূদ পড়ার কারণে আমি সহ ওই ৭০,০০০ মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি, নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি। সম্মানিত সুধী, আল্লাহ পাক আমাদের সকলকে নবীর মহব্বত এবং ভালোবাসা বীজ আমাদের অন্তরে যেন পয়দা করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়াহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, সংক্ষিপ্ত আকারে দোয়া হবে, তারপরে স্টেজে নামাজ হবে। আমি স্বল্প সময়ের ভিতরে হয়তো আমার আলোচনা দীর্ঘায়িত করতে পারি নাই, আপনাদের মনে আনন্দ দিতে পারি নাই। আসলে আমার কোনো ইলিম বিদ্যা বুদ্ধি আকল নেই যে আপনাদেরকে বক্তব্য দিয়ে সন্তুষ্ট করার মতো। তারপরে আপনাদের এলাকায় আমি নতুন এসেছি। সম্মানিত সুধী, আবার যদি আসার কোনো দিন সুযোগ হয়, আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রাণ ভরে ওয়াজ করার শোনার জন্য। আমি যা বলেছি কোরআন হাদিসের স্বার্থে বলেছি, আল্লাহ এবং রাসূলের মহব্বতে বলেছি। কথা বলে ঠিক কিনা? আমি কাউকে কটাক্ষ করে কোনো কথা বলি নাই। আল্লাহ পাক যেন আমাকে হেদায়েত নসিব করেন। আমরা বলি আমিন। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলি নাই। আমি সরল সহজ সঠিক পথে মানুষদেরকে ডাকার জন্য আল্লাহ পাক উলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? সেই দায়িত্ব আমি পালন করেছি। আমার কথাবার্তায় মানুষ অল্প ভুল হতেই পারে। যদি আমার কথাবার্তায় কোনো ভুল হয়, আপনাদের ছেলে হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের ভাতিজা হিসেবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক আমাকে ক্ষমা করুন। আমার জন্য আপনারা সবাই দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা বাদরি তামাম, আল্লাহুম্মা সাল্লি আলা নূরিস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মিফতাহি দারিস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা শাফিঈ ফি জামিইল আনাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক মাগরিবের পর থেকে এ পর্যন্ত আমরা যা বললাম এবং শুনলাম, ভুল বেয়াদবি মাফ করে হাদিয়ার সবটুকু আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় জিন্দা নূরে হায়াতুন নবীর দরবারে পৌঁছে দাও। বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী এই পৃথিবীর জমিনে শুয়ে আছেন, এই এলাকার চতুর্পাশে যত মানুষ কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা এই মাহফিলের ভিতরে কার জানি মা নাই, কার বাবা নাই, এতিম যারা হাত তুলেছেন, এতিমদের আল্লাহ মা বাবা যারা কবরে চলে গেছেন, মেহেরবানি করে নবীজির উসিলায় এতিমদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
যুবক ভাইদেরকে ইসলামের খেদমত করার তৌফিক দান করে দাও। এই মাহফিলের জন্য যারা সাহায্য সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়ে, বিদ্যা বুদ্ধি আকল দিয়ে কবুল করো। তাদের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। বিদেশের জমিনে যারা আছেন তাদেরকে হেফাজত রাখিও আল্লাহ, সালামত রাখো। করোনা ভাইরাস নামক আল্লাহ আসমানি জমিনে আযাব গজব থেকে আমাদের সহ পৃথিবীর মানুষকে তুমি রক্ষা করো। আমাদের মাতৃভূমি ধর্মভূমিকে শান্তি মতো চলবার তৌফিক সকলকে দান করে দাও। আল্লাহ পাক জীবিতদেরকে নেক হায়াত বাড়িয়ে দাও। এই মাহফিলে যারা এসেছেন তোমার কোন বান্দাকে খালিয়াতে বাড়িতে ফিরিয়ে দিও না আল্লাহ। আমি বড় গুনাহগার, তোমার অনেক মায়ের বান্দা হাত তুলেছেন। মাবুদ গো, যাকে তোমার পছন্দ হয় তার হাতের জড়িয়ে আমাদের তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রিয় মুর্শিদ সাহেব কিবলার দরজাতে বুলন্দ ফরমাও। সাহেব জালালের নেক হায়াতের মধ্যে বরকত দান করে দাও রব্বুল আলামিন। এই গ্রামের এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে নেককার আল্লাহ তুমি সকলকে দান করো। কোরআনের হাফিজ কারি আল্লাহ তোমার নেক বান্দা প্রত্যেকটা ঘরের মধ্যে তৈরি করে দাও। মা বোনদেরকে পর্দা হিসেবে থাকবার তৌফিক দিয়ে দাও আল্লাহ। বাকি জীবন সুস্থ ভাবে তুমি মাহবুদের মকবুল গোলামিতে কাটাইবার তৌফিক দিয়ে দাও। রূহানি জিসমানি বদনি কলবি যত ধরনের বিমার আছে শিফা করে দাও আল্লাহ। প্রত্যেকের জায়ের মকসুদে পূরণ করো। অভাবীদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্ত যারা আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। ও ফাওয়াইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাশীরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আখির গুজারিশ মরার আগে সোনার মক্কা মদিনা আমাদের জিয়ারত নসিব করিও আল্লাহ। তুমি তাদের সকরাতের ঘাটে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাইয়া আমাদের ঈমানের সহিত খাতামা বিল খায়র নসিব করিও। বাংলার জমিন থেকে ফিতনা ফাসাদ দূর করে দাও। উলামায়ে কেরামদের ইজ্জতের জিন্দেগি তুমি দান করে দাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা